উর্মি একটি মফস্বলের মেয়ে। বাবার হঠাৎ শরীর খারাপ হওয়াতে বাড়ির বড় মেয়ে হিসেবে সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। শহরে কিছুটা দূরে ছোট একটা অফিসে লেখালেখির কাজ করে সে। প্রতিদিনের মতো আজও সে অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে। আহা, আজও দেরি হয়ে গেল। বাসটা মিস করলে অনেক লেট হবে। একটু জোরে হাঁটতে হবে। দিদি, দেখ কি সুন্দর গন্ধ আসছে। চল না, আমরাও গিয়ে বিরিয়ানি খাই। ভাই, যা টাকা এনেছিলাম বাজার করে শেষ হয়ে গেছে। এখানে বিরিয়ানির অনেক দাম। তোকে পরে একদিন খাওয়াবো। এইসব নামি দোকানে বিরিয়ানি খাওয়ার মতো অত টাকা আমাদের মতো গরিবদের কাছে যে সব সময়ই থাকে না রে ভাই। তাহলে আর কোনো দিন খাওয়া হবে না? কেন খাওয়াবো না? তুই আমার মিষ্টি ভাই। তুই এখন বাড়ি চল, সামনের মাসে টাকা পেলেই এই দোকানের বিরিয়ানি তোকে খাওয়াবো। আহ, কি সুন্দর গন্ধ! মা, দেখো কি সুন্দর একটা খাবারের গন্ধ আসছে। ওই, তুই পড়ছিস না কাদের কি হচ্ছে তার গন্ধ নিচ্ছিস? এত সুন্দর সুন্দর খাবারের গন্ধ পেলে কি পড়া যায়? আমাদের খাবারের তো এত গন্ধ বের হয় না। মারবো টেনে এক চড়। রোজ পাল্টে পাল্টে রান্না করে দেওয়া হচ্ছে আর উনি খাবারের গন্ধ পাচ্ছে না। আজ সায়নের জন্মদিন, তাই ওর বাবা বড় দোকান থেকে বিরিয়ানি নিয়ে এসেছে। বিরিয়ানি? দিদিও এই মাসের মাইনে ফেলে আনবে বলেছে। মানে তুই সারাদিন এত কিছু খাস তাতে হয়নি, আবার দিদির কাছে বিরিয়ানি খাবার বায়না করেছিস? একে বাবার শরীর খারাপ, 1 বছর হয়ে গেল বসে আছে। সে একা খেটে খেটে পাগল হয়ে যাচ্ছে, আর তাকে রোজ একটা না একটা আবদার করেই চলেছে। আমি কি জোর করেছি নাকি? দিদি তো বললো খাওয়াবো। উর্মি, আজ তো রবিবার, ফাঁকা আছিস? আমি আর জয়িতা পার্লার যাচ্ছি, যাবি আমাদের সঙ্গে? না, তোরা যা, আমার বাড়িতে কিছু কাজ আছে রে। ওই শুধু কাজ কাজ করলে হবে? নিজের দিকটাও দেখ একবার। মুখটা আয়নাতে ভালো করে দেখেছিস? সবই বুঝি, তোরা তো জানিস এখন আমাদের বাড়ির কন্ডিশন। এখন আমাকেই সবটা দেখতে হয়, তাই বাড়তি খরচ আর করি না। ঠিক আছে, চল রাখি তাহলে।